তিনি কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন, অর্থাৎ তিনি এনবিআর এর সদস্য ছিলেন এবং কাস্টম এক্সাইজ এবং ভ্যাট কমিশনের তিনি চেয়ারম্যানের পদে ছিলেন। তো সব মিলে এর আগে 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত এখন পর্যন্ত মোট 4 বার তার বিরুদ্ধে দুদকে কিন্তু অভিযোগ এসেছিল এবং দুদকের পক্ষ থেকে অনুসন্ধান দল গঠন করা হয়েছিল, কিন্তু কোনো অনুসন্ধানই কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সবশেষ সম্প্রতি ঈদুল আজহার আগে একটি ছাগল কাণ্ড কিন্তু তাকে বলা চলে ডুবিয়ে দিয়েছে পুরোদমে। আজকে তাকে ওএসডি করা হয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু দুদকের পক্ষ থেকে এরই মধ্যে 3 সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে, যেখানে মূলত তার জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ, তার যে সরকারি কর্মচারী হিসেবে তার যে আয়, তার সাথে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবনের যে সম্পদ, এরই মধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। এই বিষয়গুলো খুব বেশি ভাবে আলোচিত হচ্ছে এবং দুদকের তদন্ত দলের সদস্যরাও বলেছেন, দুদকের সচিবের কাছে প্রশ্ন ছিল যে এর আগে তো 4 বারের মতো আপনারা অনুসন্ধানে গিয়েছিলেন, কিন্তু কোনো অনুসন্ধানই তো শেষমেশ আলোর মুখ দেখেনি, এবারও কি তা অন্ধকারে হারিয়ে যাবে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুদক সচিব বলেছেন, অপেক্ষা করতে বলেছেন, যে হয়তো খুব শিগগিরই, যেহেতু অনুসন্ধানের যে 45 দিন সময়সীমা নির্ধারিত থাকে, সেই 45 দিনের মধ্যেই রিপোর্ট তারা কমিশনে জমা দেবেন এবং তার প্রেক্ষিতে কমিশন যদি অনুমোদন দেয়, তার প্রেক্ষিতে যথাযথ তথ্য প্রমাণ থাকার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে মামলা হবে। এছাড়া আজকে কিন্তু শাহনাজ আরও একটি বড় ঘটনা ঘটেছে, তা হচ্ছে বেনজির আহমেদ আজকে দুদক কার্যালয়ে যাওয়ার কথা ছিল, তিনি যাননি। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। বেনজির আহমেদকে কিন্তু আজকে দ্বিতীয় দফায় দুদকে তলব করা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয়বারের মতো আজকে তাকে সময় দেওয়া হয়েছিল। এই দ্বিতীয় দফায়ও কিন্তু তিনি দুদকের ডাকে পাত্তা দেননি। তিনি 3 দিন আগে একজন আইনজীবীর মাধ্যমে তার পক্ষে সাফাই দিয়ে লিখিত বক্তব্য দুদক কমিশনার এবং দুদকের চেয়ারম্যান বরাবর দিয়েছেন। তা কিন্তু দুদকের যে তদন্ত দল তারা নিশ্চয়ই আমলে নেবেন কিংবা নেবেন না, তা অনুসন্ধান কাজ শেষ হওয়ার পরে বোঝা যাবে। কিন্তু দুদকের অনুসন্ধান কাজের যে নির্ধারিত সময়সীমা, সেই সময়সীমার মধ্যে কিন্তু এখন পর্যন্ত 45 দিনের মধ্যে 32 দিন পেরিয়ে গেছে। তো হাতে খুব অল্প সময় রয়েছে, তবে দুদকের নানা যে সূত্র রয়েছে সেই সূত্রের তথ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধানকারী দল কমিশনে তাদের রিপোর্ট জমা দেবেন এবং তার প্রেক্ষিতে হয়তো তার বিষয়েও কমিশন সিদ্ধান্ত নেবেন। এবং দুদক মতিউর রহমানের বিষয়ে আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তিনি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে দুদক থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? অনেকেই বলছেন তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে গেছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। এ বিষয়ে দুদক সচিবের কাছে আমাদের প্রশ্ন ছিল, তিনি বলেছেন যেহেতু ঈদের পরে গেল সপ্তাহে 2 দিন দুদকের অনেক কর্মকর্তা কর্মচারী ছুটিতে ছিলেন এবং আজকের সাপ্তাহিক প্রথম কর্মদিবস, হয়তো 2-1 দিনের মধ্যে তারা আদালতে আবেদন করবেন এবং আদালতের নির্দেশ ইমিগ্রেশন পুলিশের কাছে যাওয়ার পরপরই তার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত কমিশন থেকে কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও কিন্তু সম্প্রতি সময়ে নানা মাধ্যমে খবর আসছে তার অবৈধ সম্পদের বিষয়। তো এই বিষয়ে আজকে অনেকে ধারণা করেছিল নিশ্চয়ই ঈদের পরে, যেহেতু প্রথম সপ্তাহের প্রথম রবিবার, কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। তবে দুদক সচিব যেটি স্পষ্ট করে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে অনুসন্ধানের কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।